আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুলবক্স। আজ আমরা আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটি প্রজেক্ট নিয়ে এসেছি। প্রজেক্টটি হচ্ছে একটি নষ্ট মাইক্রোওয়েভ ওভেনের রিপেয়ারিং এবং রিস্টোরেশন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমাদের কাছে যে নষ্ট মাইক্রোওয়েভ ওভেনটি আছে তার মেইন প্রবলেমটাই হচ্ছে এর মাইক্রোওয়েভ হিটিং মেকানিজমে। প্রথমে এর চেসিসটি খুলে নেওয়া যাক। তো আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আমাদের প্রধান প্রবলেমটি হচ্ছে এর মাইক্রোওয়েভ হিটিং মেকানিজমে, যে মেকানিজমটি পুরোপুরি কন্ট্রোল করে ওভেনের ম্যাগনেট্রন নামের এই পার্টটি। এটি মূলত একটি ইলেকট্রিক্যাল কয়েল যেটি প্রচন্ড হাই ভোল্টেজ ইনপুট নিয়ে ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে হিটিং মেকানিজমটি অপারেট করে থাকে। তো আমরা এখন নষ্ট ম্যাগনেট্রনটি খুলে নতুন একটি ম্যাগনেট্রন এখানে বসিয়ে দিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেট্রনটির নিচে এর ইনপুট কানেক্টর দুটি রয়েছে। এছাড়া ম্যাগনেট্রনের ইনপুট সাপ্লাইয়ের জন্য রয়েছে একটি ট্রান্সফরমার, সাথে রয়েছে একটি ক্যাপাসিটর, রয়েছে কুলিং ফ্যান এবং সাথে রয়েছে ওভারলোড প্রোটেকশনের জন্য একটি ফিউজ, এবং এর উপরের দিকে রয়েছে আরেকটি হিটিং পার্ট যা কিনা মূলত কনভেকশন ওভেনের কাজ করে। অর্থাৎ যে কোনো স্মার্ট মাইক্রোওয়েভ ওভেনে আপনি দুটি হিটিং মোড পেয়ে যাবেন, একটি হচ্ছে মাইক্রোওয়েভ হিটিং এবং আরেকটি হচ্ছে কনভেকশন হিটিং। কনভেকশন হিটিং এর মাধ্যমে আপনি গ্রিল, তান্দুরি এগুলো করতে পারবেন। তো এখন আমরা ম্যাগনেট্রনটি চেঞ্জ করব। এখানে যে ছোট্ট পার্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনভেকশন হিটিং এর ওভারলোড প্রোটেকশন। ম্যাগনেট্রনের ইনস্টলেশনটাও খুব ইজি প্রসেস, জাস্ট একটি স্ক্রু লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে। অপর পাশে এর লক সিস্টেম রয়েছে। ওভেনের ভিতরের চেম্বারে মাইক্রোওয়েভ ওভেনের হিটিং আউটপুট সেকশনটাতে একটি ছোট্ট কাভারের মতো আছে, সেটাও আপনাদের খেয়াল করে লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ওভেন চেম্বারের ভিতরে দুর্দশা। তো এর রেস্টোরেশনের জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদের নাম এবং দাম সহ টোটাল ডেসক্রিপশন আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের নতুন ম্যাগনেট্রন তো লাগানো হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের রিপেয়ারিং প্রসেস কমপ্লিট। তো রেস্টোরেশন প্রসেসে যাওয়ার আগে নতুন ম্যাগনেট্রনটি ঠিকমতো কাজ করছে কিনা তা দেখার জন্য আমরা একটি ওয়াটার হিটিং টেস্ট করব। টাইমারটি 1 মিনিটে সেট করে দিলাম। আমাদের 1 মিনিট শেষ হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পানিটি যথেষ্ট পরিমাণ গরম হয়েছে। এখন আমরা ওভেন ডোরটি খুলে ফেলছি, কারণ এখন ওভেন চেম্বারের ভিতরে আমরা পুটিং লাগিয়ে এর রেস্টোরেশন প্রসেসটি শুরু করব। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমসিল ব্র্যান্ডের পুটিং। এর দুটি পার্ট রয়েছে, আমরা আমাদের ভাষায় কি নেগেটিভ পজিটিভ অ্যাডহেসিভ বলে থাকি। দুই অংশ থেকেই সমান পরিমাণ নিয়ে খুব ভালোভাবে একে মিশাতে হবে এবং তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে। ওভেন চেম্বারের ভেতরে এবং বাহিরে যেখানে আমাদের রাস্ট জমে গিয়েছে অর্থাৎ জং ধরে গিয়েছে সেই জায়গাগুলোতে আমরা পুটিংগুলো লাগিয়ে দিচ্ছি। পুটিং লাগানোর পর এটি শুকানোর জন্য মিনিমাম 5 থেকে 6 ঘন্টা একে রেখে দিবেন। আমরা প্রায় 12 ঘন্টা রেখে দিয়েছিলাম।
তো পুটিংগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর একে স্যান্ড পেপার দিয়ে ভালো মতো ঘষে নিতে হবে। আমরা এক্ষেত্রে ইউজ করেছি 120 নম্বর স্যান্ড পেপার। এবং ঘষার সময় খেয়াল রাখতে হবে ওভেনের ভিতরে যে বেসটি আছে, অর্থাৎ যেখানে আমরা খাবার পাত্র রেখে গরম করি, সেই বেসটির নিচের অংশের পুটিংগুলো যাতে খুব ভালো মতো ঘষা হয়, কারণ এখানে যদি উঁচু নিচু থাকে তাহলে এর বেসটি ঠিক মতো ঘুরবে না। সব যখন ভালো মতো ঘষা হয়ে যাবে তখন এর ভিতরে যে গুঁড়োগুলো সৃষ্টি হয়েছে সেগুলো ছোট্ট একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে বের করে নিই। তো আমাদের পুটিং অ্যাপ্লাই করা এবং ঘষে একে সমান করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ওভেনের বেসটি বসিয়ে একে আরেকবার হিটিং টেস্ট করে দেখব যে বেসটি ঘুরতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এখন শুধু বাদ রয়েছে একে রং করা। রংটি যাতে এর পাশের কন্ট্রোল প্যানেলে এবং অন্য কোথাও অবাঞ্ছিতভাবে লেগে না যায় তার জন্য আমাদের যতটুকু অংশে রং করা লাগবে তা বাদে বাকিটুকু আমরা টেপ দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আর এ ধরনের রং করার জন্য স্প্রে পেইন্ট ক্যানটাই আদর্শ। রং স্প্রে করার আগে খুব ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে এবং সব দিকে সমানভাবে রংটি স্প্রে করতে হবে। ওভেন ডোরের ভেতরের অংশে একটি প্লাস্টিক প্রোটেক্টর রয়েছে। আমরা ওভেন ডোরটি ভেতর দিকে রং করার আগে এই প্লাস্টিক প্রোটেক্টরটি লাগিয়ে নিচ্ছি। তো আমাদের ওভেনের ভিতরের অংশ এবং এর ডোরটিও রং করা হয়ে গিয়েছে। এখন আমরা ডোরটি ইনস্টল করে দিচ্ছি। আমরা ওভেনের ভিতরের অংশে এবং এর ডোরে রং দুইবার করে স্প্রে করেছি, অর্থাৎ 2 কোট মেরেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ফিনিশিং এসেছে। ডোরটি লাগানোর পর এর উপরের চেসিসটিও আমরা এখন লাগিয়ে দিই। এবং সব কাজ শেষে ওভেনের বেসটি বসিয়ে আমরা একে শেষবারের মতো আরেকবার ওয়াটার হিটিং টেস্ট করছি। তো দর্শক, এই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ওভেনের রিপেয়ারিং এবং রিস্টোরেশনের প্রজেক্ট। আপনারা যদি আমাদের এই ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো প্রজেক্ট নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।